এবারের বিপিএল এর সেরা ক্রিকেটার কারা? নানা আলোচিত সমালোচিত ঘটনা ও রেকর্ডের জন্ম দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশতম আসর। 7টা দলের 40 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় চূড়ান্ত সাফল্য পেয়েছে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের বিপক্ষে তারা বিপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ 196 রানের লক্ষ্য পেরিয়ে চ্যাম্পিয়ন হয়। এ তো গেল দলীয় সাফল্য। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ব্যক্তিগতভাবেও পুরস্কৃত হয়েছেন 6 ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ ব্যাট বল দুই বিভাগেই সমান পারফর্ম করায় মেহেদী হাসান মিরাজের হাতেই উঠেছে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার। খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে না পারলেও ব্যক্তিগতভাবে কীর্তি গড়েছেন মিরাজ। সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাট হাতে 14 ইনিংসে 355 রান আর বোলিংয়ে শিকার করেন 13 উইকেট। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে মিরাজ জিতেছেন 10 লাখ টাকা পুরস্কার। মোহাম্মদ নাঈম শেখ মিরাজের মতোই তার দল খুলনার আরেক ক্রিকেটার বিপিএল জুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যানের পুরস্কারটি উঠেছে নাঈম শেখের হাতে। বদলে যাওয়া নাঈম শেখ এবারের বিপিএলে একটা সেঞ্চুরি ও 350-তে 511 রান করেছেন। স্ট্রাইক রেটের উন্নতিটাও হয়েছে বেশি। ফাইনালের আগেই তার সর্বোচ্চ রান সংগ্রহের জায়গাটা মোটামুটি পাকাই ছিল। সেরা ব্যাটার হয়ে নাঈমের হাতে উঠেছে 5 লাখ টাকা অর্থ পুরস্কার। তাসকিন আহমেদ দ্য বেস্ট বোলার। ফাইনালে নাঈমের রান আর কেউ ছুঁতে না পারার সম্ভাবনা থাকলেও সুযোগ ছিল সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার। যদিও সেই কীর্তি গড়তে চিটাগং কিংসের খালেদ আহমেদকে 5 উইকেট নিতে হতো, যা ফাইনালের মতো বড় মঞ্চে অনেক কঠিন। খালেদ কোনো উইকেট পাননি, ফলে 12 ইনিংসে 25 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এই পেসার পেলেন 5 লাখ টাকা। মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন মুশফিক। যদিও মাঝে আঙুলে চোট থাকায় একাধিক ম্যাচে উইকেট কিপিংয়ে ছিলেন না তিনি, তবুও আসর জুড়ে উইকেটের পেছনে 12টা ক্যাচ ও 2টি স্টাম্পিং করে মুশি সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন, পেয়েছেন 3 লাখ টাকা। তানজিদ হাসান তামিম নাম ও মালিকানা বদলে এবারের আসরে অংশ নিলেও খুব একটা বলার মতো পারফর্ম করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দলের হয়ে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে ঠিকই সফল ছিলেন দলটার ওপেনার তানজিদ হাসান তামিম। 12 ইনিংসে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ 485 রান করেছেন, ফলে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি উঠেছে তামিমের হাতে। জুনিয়র তামিম এই কীর্তি গড়ে 3 লাখ টাকা অর্থ পুরস্কারও পেয়েছেন। এদিকে বরিশালকে চ্যাম্পিয়ন করার পথে বড় লক্ষ্য তারায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। 29 বলে 9-4 1 ছক্কায় করেন 54 রান, ফলে ম্যান অব দ্য ফাইনালের ক্রেস্ট উঠেছে তামিমের হাতে। একই সঙ্গে তিনি 5 লাখ টাকাও পেয়েছেন। সব মিলিয়ে এবারের বিপিএল ছিল রোলার কোস্টার। মাঠের আলোচনা যেমন ছিল, মাঠের বাইরেও সমালোচনা ও নিন্দা ছড়িয়েছিল দুর্বার রাজশাহী। পেমেন্ট জটিলতা এখনও সারেনি, তবে উপদেষ্টার দিয়ে আলটিমেটাম ঠিকভাবে পালন না করতে পারলে দুর্বার রাজশাহীর জল অনেক দূর গড়াবে। মালিককে এমনিই ডিজিএফআই তুলে নিয়ে গিয়েছিল শায়েস্তা করার জন্য, পরবর্তীতে ছেড়ে দেয় টাকা দেওয়ার আশ্বাস দেয়। যদি শেষ পর্যন্ত টাকা না দিতে পারে, তাহলে এবারের বিপিএলের পর সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে থাকবে দুর্বার রাজশাহীর মালিকের